হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে রান্না করছি সিমের নাড়া। এটা আমি প্রথমবার ট্রাই করেছি। এটা নরসিংদীর বিখ্যাত রান্না মনে হয়। আমি এটা ফেসবুকে দেখেছিলাম, ফেসবুকে দেখে আমার রান্নাটা খুব ভালো লেগেছে, তাই আজকে আমি ট্রাই করলাম। আসলে এই রান্নাটা কিন্তু অসম্ভব রকমের ভালো লেগেছে, খেয়েও কিন্তু অনেক স্বাদ পেয়েছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, আর ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রান্নাটাতে আমার যা যা লাগবে, এখানে সিম নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ আর 4 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি রুই মাছ দিয়ে করেছি। তবে চেষ্টা করবেন যে যেই মাছে কাটা কম থাকে ওই মাছটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। সাথে তো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, তারপর ধনিয়া গুঁড়া, তেল, লবণ এগুলা তো আছেই। এগুলা পরিমাণ মতো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গিয়েছে, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ সময় দিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে দেবো। মশলাগুলো পুরো মজা দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তেলগুলো ছিটতেছিল, সেজন্য একটু পানি দিয়ে নেড়ে নিয়েছিলাম। এখন মরিচটা আবার দিয়ে দেব। ঝালটা একটু বেশি খাই, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তেলটা যতক্ষণ না উপরে বেশি আসে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছগুলা ওকে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন সিমগুলা দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মাছ এবং সিমগুলো আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। সিমগুলো কিন্তু কষানো হয়ে গেছে, মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, তাই এগুলা ভালোভাবে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আর পানিটা কিন্তু অল্প দিতে হবে। পানিটা কিন্তু বেশি পড়লে সিমগুলা সবুজ থাকবে না, আর সিমগুলা সবুজ না থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। পানিটা কমতে শুরু করেছে আর মাছগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলাকে এখন ভেঙে ভেঙে দেব। আস্ত রাখা যাবে না, মাছটা কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। তাই আমি নেড়ে চেড়ে মাছগুলাকে ভেঙে দিছিলাম। আর বড় বড় যেই কাঁটাগুলা ছিল মাছের মধ্যে, ওই কাঁটাগুলা চেষ্টা করছি তুলে তুলে ফেলে দেওয়ার জন্য। চেষ্টা করব যেই বড় কাঁটাগুলো আছে মাছের, ওই কাঁটাগুলো সবগুলা উঠিয়ে ফেলে দেওয়ার জন্য। আর এখানে সিমগুলোও কিন্তু নেড়ে চেড়ে ভেঙে ভেঙে দেব। এই সিমটা আস্ত রাখা যাবে না, সিমটা আস্ত রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইখানে আমি সিম এবং মাছ সব কিছুই কিন্তু নেড়ে চেড়ে ভেঙে ভেঙে দিয়েছি। আর এগুলা মনে হয় নেড়ে চেড়ে ভেঙে রান্না করা হয় বলে এগুলাকে নাড়া বলা হয়। আর এটার নামটা নাড়া দেওয়া হয়েছে কেন আমি জানি না, এটা নরসিংদীর মানুষ বলতে পারবে। আমি ফেসবুকে দেখছিলাম যে এই রান্নাটা নাকি নরসিংদীর নাড়া হিসেবে পরিচিত। রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাচ্ছিল। এখানে রান্নাটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে আমার। অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আমার ভিডিওটা যদি নরসিংদীর কোনো মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা নরসিংদীর নাড়া হিসাবে বিখ্যাত কিনা, আর আমার রান্নাটা কি হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমবার রান্না করছি তো সেজন্য অল্প পরিমাণে রান্না করছি, আর এখন খাওয়ার পর বলতেছে যে সবাই বলতেছে খুব ভালো হয়েছে রান্নাটা, আর একটু বাড়িয়ে করলে কি সমস্যা হতো। এখন ভালো হয়েছে সেই বিদায় বলতেছে যে আর একটু বাড়িয়ে করলে সমস্যা ছিল না। যদি বাই চান্স খেতে ভালো না লাগতো তাহলে কিন্তু কথা শোনাতে আবার কেউই ছাড়তো না। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।